তাই সত্য ত্রেতা দাপর 3 যুগে দেবর্ষি নারদ প্রভুকে নাম শুনিয়েছে মা। আর কলিতে সেই নারদ হলো শ্রীবাস পণ্ডিত, যার ঘরে ভক্তগণকে নিয়ে গৌরহরি সর্বদাই হরি নাম করছে। নবদ্বীপের মাঝে গৌরহরি এসেছিলেন কোথায়? শচী মায়ের গর্ভে, নবদ্বীপে, তাই তো? শচী মায়ের গর্ভে এসে তিনি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, একটু একটু করে সন্তান বড় হলো, বাল্যলীলা সম্পন্ন করলেন। বাল্যলীলা সম্পন্ন করবার পর আমার গৌরহরি বিদ্যাভাসে মানে লেখাপড়ায় দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। পণ্ডিত হবার পর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, পিতার জন্য গয়াধামে গিয়ে বিষ্ণুপাদ পদ্মে প্রভু নিজে হাতে পিতার পিণ্ডদান করলেন। পিণ্ডদান করে ফিরে এলেন। ফিরে এসে নবদ্বীপের মাঝে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। কোথায়? না শ্রীবাসের অঙ্গনে। এই শ্রীবাসকে যিনি দাপর যুগে ছিলেন দেবর্ষি নারদ। এখন বিষয় হচ্ছে, ওমা আমার দিকে, আমার দিকে, আমার দিকে, আমার দিকে বসুন, বসুন, বসুন। মহাপ্রভু শ্রীবাসের গৃহে হরিনাম করতেন নবদ্বীপে, গৌরহরি। এখন কথা হচ্ছে, শুধু কি নবদ্বীপে শ্রীবাসের ঘরটাই ছিল, আর কি কারোর ঘর ছিল না? ছিল না? ছিল। তাহলে গৌরহরি শুধু শ্রীবাসের গৃহে হরিনাম করতেন কেন? ভক্তদের নিয়ে আর কারোর ঘরে কেন যেতেন না? কারণ আছে। দেখুন, সত্যত্রেতা দাপর কলি 4টে যুগ তো মা। সত্যযুগে দেবর্ষি নারদ স্বয়ং প্রভুকে মুখে, শুধুমাত্র মুখে হরিনাম শোনাচ্ছে, নাম শোনাচ্ছে। এখন নাম শুনতে শুনতে প্রভু বলছে, দেখো দেবর্ষি, তোমার মুখে নাম শুনে আমার কিন্তু আমি তৃপ্তি পাচ্ছি না, মানে আমি সন্তুষ্ট হতে পাচ্ছি না। কেন? ওমা মুখে মুখে যদি আপনি হরিনাম করেন ভালো লাগবে? সঙ্গে যদি একটু খোল করতাল বাজে ভালো লাগে না? এখন প্রভু তাই বললেন, দেবর্ষি তোমার মুখে নাম শুনে কিন্তু আমি সুখ পাচ্ছি না। এখন দেবর্ষি নারদ বলছে, প্রভু তাহলে উপায় কি? বলছে, শোনো, তুমি দেবী সরস্বতীর কাছে যাও, তার কাছে গিয়ে বলো আমার কথা বলো, যাও সেখানে গিয়ে বলো, সে তোমাকে একটা যন্ত্র দেবে, যাও সেটা নিয়ে এসো। এখন দেবর্ষি নারদ চললেন দেবী সরস্বতীর কাছে। দেবী বললেন, এ তো উত্তম কথা, অতি উত্তম, স্বয়ং ভগবান পাঠিয়েছে তোমাকে আমার কাছে। কিন্তু আমি প্রভুর কৃপা পাই বা না পাই, আমার এই বীণাটি আমি তোমায় দান করলাম, তুমি এই বীণা বাজিয়ে প্রভুকে সুখ প্রদান করো। এখন দেবী সরস্বতীর কাছ থেকে সেই বীণা নিয়ে যখন নারদ বীণা বাজিয়ে প্রভুকে নাম শোনাচ্ছে, তখন ভগবান বললেন, শোনো দেবর্ষি, তোমার বদনে নাম শুনে আমার 1 জন্মে স্বাদ মিটবে না, 3 জন্ম তুমি আমায় নাম শোনাবে, আর 4র্থ জন্মে আমি তোমাকে নাম শোনাবো। তাই সত্য ত্রেতা দাপর 3 যুগে দেবর্ষি নারদ প্রভুকে নাম শুনিয়েছে মা। আর কলিতে সেই নারদ হলো শ্রীবাস পণ্ডিত, যার ঘরে ভক্তগণকে নিয়ে গৌরহরি সর্বদাই হরিনাম করছে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তাই আজ ভক্তগণকে নিয়ে শ্রীবাসের গৃহে প্রভু আমার নাম করছেন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, আজ আমার ভাবনিধি গৌরহরি কত সুন্দর নাম গাইছে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরে কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরে কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা। ভালে চন্দন তিলক
মনোহর হালে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপালন মে সুন্দর লালা জয় গৌর হরিবল গৌর হরিবল নাচত শ্রী হরি শ্রী কনমে সুন্দর লালা সুধীর লালা নাচত শ্রী হরি শ্রী কনমে ও মা কোথায় নাম করছে গৌর হরি? আমার সঙ্গে কথা না বললে আমি বুঝবো যে আপনারা কীর্তন শুনছেন না। আমার সঙ্গে কথা বলতে হবে, তবেই আমি বুঝবো। বলুন কোথায় নাম করছে গৌর সুন্দর? শ্রীবাসের ঘরে, তাই তো? নাম করতে করতে হঠাৎ শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, ও দয়াময়, কি হলো তোমা? এইভাবে দাঁড়িয়ে পড়লে? গৌর হরি হরি নাম করতে করতে দাঁড়িয়ে পড়েছে বাবা, আর ভালো লাগছে না। যেই না গৌর হরিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, শ্রীবাস জিজ্ঞাসা করছে, কি হল প্রভু, কি হলো, এমন করে দাঁড়িয়ে পড়লে যে? গৌর হরি বলছে, শ্রীবাস, তোমার ঘরে হরি নাম করছি বটে, কিন্তু কেন জানি না বারবার আমার ওই বৃন্দাবনের কথা মনে পড়ছে। বলতে পারো শ্রীবাস, একটা কথা জিজ্ঞাসা করব? কি দয়াময়? শ্রীবাস, কেন জানি না বারবার ওই ব্রজের স্মৃতি আমার চোখের সামনে ভাসছে। ও শ্রীবাস, একটা কথা বলো না। এই যে তোমরা এখানে আছো, সবাই তো তোমরা বলো আমি নাকি এই ব্রজের মানে বৃন্দাবনে আমি নাকি ছিলাম কানাই। শ্রীবাস, তবে একটা কথা বলবে, কোথায় আছে আমার দাদা? আমি যদি কানাই হব তাহলে আমার বলাই দাদা কোথায়? বলো শ্রীবাস, তুমি বলো। আজ আমার গৌরহরি নবদ্বীপের মাঝে দাদা দাদা করতে করতে বিভোর হয়ে বসে আছে মা। এবার আসুন আমরা জানবো সেই কৃষ্ণের দাদা বলরাম এই কলিযুগে কোথায় এসেছিলেন। কোথায়? দুটি অংশ নিয়ে এসেছে মা, একটা নয় দুটো। এক হচ্ছে নিমাইয়ের দাদা বিশ্বরূপ রূপে, আর একটা অংশ এই বীরভূম ডিস্ট্রিক্টে। কোথায়? রাড়ে দেশনা এক চক্রগ্রাম, রাড়ে দেশনা এক চক্রগ্রাম, রাড়ে দেশনা এক চক্রগ্রাম। দেশনা এল প্রভু নিত্যানন্দ, হরিবল। কি আনন্দ হইয়া প্রভু এলো রাম দেশে, এলো প্রভু নিত্যানন্দ। দেখো রাড়ে সোনা এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘর দেশনা এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘর। কবে এসেছে মা? শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো ধর। মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জন্ম নিল হলো একবার জয় দাও বদনে, জয় গৌর হরিবল। দয়াল নিতাই চাঁদের আগমনে জয়
হরিবোল হরিবোল। তারাপীঠে গিয়েছেন মা? গিয়েছেন নিশ্চয়ই, অনেকেই গেছেন তারাপীঠে। হ্যাঁ হ্যাঁ, ওই তারাপীঠের পাশেই আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। কোথায়? রাঢ় দেশের এক চক্রগ্রাম। এদিকে এক অংশ নবদ্বীপে বিশ্বরূপ রূপে, মানে নিমায়ের দাদা বিশ্বরূপ, আর এক অংশ এই রাঢ় দেশের এক চক্রগ্রামে হারাই পণ্ডিতের ঘর আলো করে ছোট্ট ছেলে মা বাবা ভালোবেসে নাম রাখলেন কুবের। কিন্তু বাবা ভগবানের অংশ তো, তার স্বভাব তো আর বাচ্চাদের মতো হবে না মা। সেই ছেলে যত বড় হয় তার লক্ষণটাই অন্যরকম। আমাদের ঘরে ছেলেমেয়েরা যেমন নানাবিধ খেলা করে, আর কুবের যখন তার 12 বছর বয়স, মাঠে গিয়ে সমবয়সী বন্ধুদের নিয়ে কোনোদিন খেলা করে কৃষ্ণলীলা, কোনোদিন খেলা করে রামলীলা। আর আমাদের ছেলেমেয়েরা কি খেলে? আগে তো তবু আমরা মনে হয় একটু দুটো একটা খেলা করেছিলাম ছোটবেলায়। হ্যাঁ, কত রকমের লুকোচুরি, কি কিতকিত খেলা, কত রকমের লাঠি ছোড়াছুড়ি খেলা। এখন আর ওসব আছে নাকি? না না, এখন আছে, আছে আছে, এখন আছে। পাবজি, ফ্রি ফায়ার, টেম্পল রান। ওরা খেলাটাই ভুলে গেছে না মা। আমরা যে মাঠের মধ্যে মাটি কাদা মেখে যে খেলাগুলো করতাম, আজকালকার বাচ্চারা সেটাও ভুলে গেছে। খেলা কি জিনিস ওরা জানে না, তাই না? সারাক্ষণ যদি মোবাইল নিয়ে পড়ে থাকে, কি সর্বনাশ যে হয়েছে। এখন দেখবেন 5 জন বন্ধু, মানে অন্তরঙ্গ বন্ধু যারা, 5 জন বন্ধু যদি এক জায়গায় বসে, কেউ কিন্তু কারোর সাথে কথা বলে না, যে যার মতো মোবাইল। বন্ধুরা একসঙ্গে বসে আছে, কিন্তু যে যার মতো মোবাইল নিয়ে বসে আছে। এই তো পরিস্থিতি এখন আমাদের, তাই না? তা মাগো, ছোটবেলা থেকে ছেলে মেয়েদের লক্ষণটা আমাদেরকেই পরিবর্তন করাতে হবে। জানি পরিস্থিতির মধ্যে দিয়ে হয় না, তথাপিও চেষ্টা তো করতে হবে বাবা, তাই না? এই যে আপনারা সাধু সঙ্গ করছেন, সাধু সঙ্গ করাতে হবে, হরিনাম শোনাতে হবে, ভালো লাগুক বা না লাগুক জোর করে এনে বসাতে হবে। কি তাই তো? চুপচাপ বসে থাকো, শোনো, জোর করে করাতে হবে। আর সন্তানকে মানুষ করতে গেলে লেখাপড়ার সঙ্গে সঙ্গে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করানো যায়, তবেই সে শুদ্ধ সন্তান হয়ে উঠবে। হ্যাঁ, তাই দেখুন মা, ছোট্ট ছেলে সে কি করছে? 12 বছর বয়স, মাঠে গিয়ে বন্ধুদের বলছে, এই ভাই, কাল খেলেছি কৃষ্ণলীলা, তাই তো, আর আজ খেলবো রামলীলা খেলা। কালকে কৃষ্ণলীলায় আমি হয়েছিলাম বলরাম, আর আজকে রামলীলা খেলায় আমি হব, তুই হবি, তুই হনুমান হবি। আচ্ছা তুই হনুমান, আর তুই কি রাম হবি? তুই জাম্বুমান হবি। এই যে রাম মানিয়েছে, রাম মানিয়েছে না? বেশ, আর শোন, আমি কি হব জানিস? আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। বনের মধ্যে খেলা করছে, সবাই এক একজন এক এক রকম সেজেছে। 12 বছর বয়স, মায়ের চরণে প্রণাম করে বলছে, মা চললাম খেলা করতে, চিন্তা করবে না, আমি ঠিক সময় মতো ঘরে ফিরে আসব। বসেছে মা, খেলা করছে সবাই মিলে, আর গুনগুন গুনগুন করে রাম নাম গাইছে। রাম সীতাপতি সুন্দর, সীতাপতি সুন্দর, তুমি রাম, রাম, রাম। সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি তুমি রঘুকুল তুমি নয়নাভি
জানকী বল্লভ তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম রাম তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম হে সীতাপতি তুমি অগতির গতি তুমি জানকী বল্লভ রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম মা মনের আনন্দে খেলা করছে, কিন্তু হলো কি দেখুন, ছেলে তো মাঠে খেলা করছে আর বাড়িতে এক সাধু এসে উপস্থিত। সন্ন্যাসী সন্ন্যাসী এসে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। এই যে দেখুন, আজ যেমন আপনারা এই গৃহমাঝে সবাই এসেছেন, কত সাধুগুরু বৈষ্ণব আজ গৃহমাঝে, তাই না মা? অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের সুকৃতির প্রয়োজন হয়। শাস্ত্রে বললেন, পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন। চন্দনকে আপনি যত ঘর্ষণ করবেন তত তার গন্ধ সুন্দর হবে। পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, অর্থাৎ কাঞ্চন মানে সোনা। সোনাকে আপনি যতবার আগুনে দেবেন তার জ্যোতি তত দ্বিগুণ হয়ে উঠবে। পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। নিতাই গৌর হরিব। তো আমরা যদি চেষ্টা করতে পারি, প্রয়াস করতে পারি, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ লাভ করতে পারি, নিশ্চয়ই একদিন না একদিন আমরা গোবিন্দ সেবায় লাগবই লাগবো। তাই মা যখনই এসে ডাকছে, পণ্ডিত, হারায় পণ্ডিত বাইরে বেরিয়ে দেখছেন একজন সন্ন্যাসী করজোড়ে বলছে, সন্ন্যাসী বাবা তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ, তোমার গৃহে আজ মধ্যাহ্নে প্রসাদ পাবো। হরিবল হরিবল। যেই না বলা, মনের আনন্দে পণ্ডিতকে ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন মা। সবার ঘরে তো আর সাধুগুরু বৈষ্ণব আসে না, আসে? পাঁচতলা বিল্ডিং থাকলে হয় না মা, সবার ঘরে সাধুর চরণধুলি পড়ে না। আর যে ঘরে সাধুর চরণধুলি পড়ে না সেই ঘর কিন্তু শ্মশান সমতুল্য। এখন যেই না পণ্ডিতকে বসতে দিয়েছে মা, এমন সময় পদ্মাবতীকে ডাকছে তার স্ত্রীকে, পদ্মা শিগগিরই এসে দেখো বাড়িতে একজন বৈষ্ণব এসেছে। তাড়াতাড়ি করে পদ্মাবতী ঘরে ভিতর থেকে এসে সন্ন্যাসীকে দর্শন করে তার চরণে প্রণাম করে চরণ ধৌত করলেন। যা যা নিয়মাবলী আছে মা সেগুলো করলেন। চরণ ধৌত করে চরণামৃত দুজনে পান করলেন। এমন সময় সন্ন্যাসী ঠাকুরকে সেবা দেবে বলে হারায় পণ্ডিত বলছে, পদ্মা শিগগিরই যাও, তাড়াতাড়ি রান্না বসাও, আজ সন্ন্যাসী বাবা আমাদের ঘরে সেবা করবে। জানো পদ্মা, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। সাধুগুরু বৈষ্ণব আপনার ঘরে কেন আসবে মা? আপনার ধন ঐশ্বর্য টাকা পয়সা বাড়ি গাড়ি নেবার জন্য না, সেটা অন্য মানুষের দ্বারা সম্ভব, সাধুগুরু বৈষ্ণবের দ্বারা সম্ভব নয়। মহন্তরা আপনার ঘরে যদি আসে, কি জন্য আসবে? আপনার ঘরে কৃষ্ণ নাম শোনাবে, কৃষ্ণ কথা বলাবে এবং আপনাদের সমস্ত পাপ দূরীভূত করে কৃষ্ণ প্রেমের আলোকিত করে তোলার জন্যই তারা আসে। পাষণ্ডকে উদ্ধার করার জন্যই সাধুগুরু বৈষ্ণব গৃহমাঝে আসে, তাদের চরণধুলি পড়ে আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য। তাই তো শাস্ত্রে বললেন, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, পামর জীবকে উদ্ধার করা, নিজ কার্য নয় তবু যান পরঘর।
তাই পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবা। ও পদ্মা, যাও যাও, শিগগিরি যাও, বৈষ্ণব সেবা করো আয়োজন, আর বৈষ্ণব সেবা করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন, আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। মা, আজ দেখুন যে গৃহমাঝে আপনারা এসেছেন, এই গৃহের কর্মকর্তা জানারা সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য সারাদিন ধরে কত পরিশ্রম করছে। হ্যাঁ, কত পরিশ্রম, কত ছুটাছুটি, দৌড়দৌড়ি। কেন না, যত যত বৈষ্ণব ভক্ত এখানে আসবে সবাইকে মনের আনন্দে সেবা দেবে বলেন। তাই গৌর হরি বল। তাই বলছে, যাও যাও পদ্মা, শিগগিরি যাও, সাধুগুরু বৈষ্ণবের সেবা দাও, শিগগিরি রন্ধন করো। পদ্মাবতী রন্ধন করেছে মা, কোনো রকমে দিন দুঃখিত ভিক্ষায় কোনো রকমে সংসার যায় তার। ঘরে বেশি কিছু ছিল না, যা ছিল কোনোভাবে রান্না করেছে, রান্না করে বৈষ্ণব সেবা দিয়েছে মা। এখন বৈষ্ণব সেবার পর সন্ন্যাসী বাবা বলছে, মাগো আমি তো সেবা করলাম, এবার তোমরা সেবা করো। এমন সময় পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা তুমি বিশ্রাম করো, আমার একমাত্র ছেলে যার নাম হলো কুবের, সেই যে সকালে গেছে বনে খেলা করতে, এখনো ফিরে আসেনি, আর ওকে ফেলে আমরা কি করে খাবো বলো? তার থেকে তুমি বিশ্রাম করো, আমার সন্তান ফিরে এলে আমরা একসঙ্গে প্রসাদ পাবো। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই কুবের আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে ঢুকছে। ছোট বাচ্চা তো মা, 12 বছর বয়স, ঘরের মধ্যে অচেনা একজন সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, মা উনি কে? মা বলছে, যা বাবা প্রণাম করে আয়, উনি একজন বৈষ্ণব সন্ন্যাসী, যা প্রণাম করে আয়। সঙ্গে সঙ্গে কুবের ধীরে ধীরে তার চরণে গিয়ে যেই প্রণাম করতে যাবে, এমন সময় সন্ন্যাসী ঠাকুর নিজের চরণটা সরিয়ে নিলেন। থাক, সরিয়ে নিলেন চরণটা। কেন নিলেন? মনে মনে বলছে, আহা কুবের কেউ জানুক বা না জানুক, অন্তত তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকে। কত জায়গা ঘুরেছি তোমার জন্য, সমস্ত তীর্থ ঘোরা হয়ে গেছে, আর তুমি যে এই ভাঙা কুড়ে ঘরে লুকিয়ে আছো জানতাম না। তোমাকে খোঁজার জন্য সমস্ত তীর্থ ভ্রমণ করা হয়ে গেছে। নিজে নিজেকে কখনো প্রণাম করে? কেউ জানুক বা না জানুক, তুমিই জানো আর আমি জানি। কিন্তু এটা মনের কথা, মুখে কিছু নয়। মুখে কিছু না বলে শুধু ডেকে বললেন, ওমা ছেলে ঘরে এসেছে, যাও এবার সেবা করো। 3 জন মিলে সেবা করলেন। সেবা করার পর এবার সারা রাত ধরে ঘরের মধ্যে বসে সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে বসে কৃষ্ণ নামে রজনী অতিবাহিত করছে। সন্ন্যাসী বাবা, আজ যখন আমার ঘরে এসেছো, দুটো কৃষ্ণ কথা শোনাও। দেখুন বাবা কত সুন্দর, ছোট্ট সন্তানকে নিয়ে সারা রাত ধরে সন্ন্যাসীকে নিয়ে রাত্রি অতিবাহিত করছি কৃষ্ণ নাম শুনে। আর আমরা কি করি, বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব এলে তাকে তার জন্য একটা ঘর দিই, যে গুরুদেব আপনি এই ঘরে থাকবেন,
খাবেন দাবেন আর ঘুমাবেন। হরি বল। আমরাও ঘুমাবো, আপনিও ঘুমাবেন। কি দায়িত্ব? হ্যাঁ, ওই যে আমার দাদা ভাই কি বলছে, বলছে এই কৃষ্ণ পদে মতিগতি হবে কি করে, খেয়ে দিয়ে যদি বাড়ি চলে যাই। হরি বল। খেয়ে দিয়ে বাড়িতে গেলে হবে না, সবাই এখানে আসবেন। সারা রাত ধরে কৃষ্ণ নাম শুনছি ছোট্ট সন্তানকে নিয়ে, নাম শুনতে শুনতে নিশিপ্রভা। কিন্তু সন্ন্যাসীর যা স্বভাব মা, সন্ন্যাসী ঠাকুর কি বলছে যে বাবা আমি আর কৃষ্ণ কথার কি বা জানি বল। এটাকে বলা হয় দীনতা। আস্তে